হাজিরিন কেরাম, ও আবু বকর সিদ্দিক মদিনা শরীফ লোকে গেলা, জিন্দেগি অতিবাহিত করলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে একটা ওসিয়ত করলা। ওসিয়ত আমরার মানে করইনি না করইন না, আমারে অনমাটি দিও, অনমাটি দিও। আমি মরার পরে এক কাম করিও, আমার বাড়ির ও খান্দার থাকি 2-8 জায়গা মসজিদর লগে মিলাইয়া দিলাইও। কলা মানে ওসিয়ত করইন। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। হযরতে আবু বকরে সাহাবায়ে কেরাম হলের ওসিয়ত করলা, ও আমার সাহাবী হল, তোমার ও আল্লাহর নবীর সাহাবী হল, আপনারারে আমি কইয়ার, আমি তো একদিন মারা যাইমু অবশ্য, আমরা মরমনি না, মরতাম নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর নফসে মউতের মজা অনুভব করা লাগবো। আপনি যদি ওয়াজও তাকইনতে মরা লাগবো, আপনি যদি গড় তাকইন মরা লাগবো, আপনি দিল্লি সিটির যদি তাকইন তাও মরা লাগবো। হযরতে সুলাইমান আলাইহিস সালামের জবানাত এক বেটা সুলাইমান আলাইহিস সালামের মহফিল বইয়া ওয়াজ যন্ত্রা, হযরতে সুলাইমান আলাইহিস সালামে বয়ান খতরা। ও সময় কেন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আয়া হাজির হইলা। হযরতে আজরাইল আলাইহিস সালামের ভয়ানক সুরত দেখিয়া আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলা, আপনি কে, আপনার পরিচয়টা চাই। বলে আমি হইলাম তোমার মালাকুল মউত হযরতে আজরাইল নামক ফেরেশতা। হযরতে আজরাইল নামক ফেরেশতার নাম শুনিয়া আল্লাহর বান্দা শিহরিয়া উঠিলা, আর খান্দিয়া চিৎকার করিয়া গিয়া হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালামের দ্বার লইলা লইয়া কইলা, ও নবী সুলাইমান, আজকে তো আমি বড় সমস্যা পড়ছি, আপনার মজলিসও বুয়াত, আর আমার সামনে মালাকুল মউত আজরাইল হাজির। আপনারে আল্লাহ ক্ষমতাবান বানাইছেন, বাতাসরে আপনার তাবে বানাইয়া দিলাইছেন, বাতাসরে আপনি যদি হুকুম করেন তেও জায়গাখান থাকি আমার মুলকে সাম্বা সিরিয়াত নিব গিয়া, আর আমি বাঁচি যাইমু গিয়া। আমি কিতা করবো? বাঁচি যাইমু গিয়া। সম্ভব আছে? বাঁচা সম্ভব আছে? কখনো না, নো নো নো, নেবার, কখনো না। হযরতে সুলাইমান আলাইহিস সালামর তো আসাও পাওয়ার আছে, পাখিরে ডাকিলেই তাই হুনতা, আর বাতাসরে ডাকলে তো হুনতা নাইলা কোনতা নাই। ওরে বা বাতাস, এক কাম করো, এক কাম করো, আমার ও আল্লাহর বন্দারে তুমি মুলকে সামল লইয়া যাও। বেটা গজল গায়, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, আমরা মুসলমান, বাতাসকে হুকুম দিলে হুকুম মানে যিনির তিনি হলেন নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, বলো আমরা সেই মুসলমান। আল্লাহর হাবিবের উম্মত হল মুমিন বান্দা কামিল বনি গেলে গিয়া গাছে কথা শুনে নিনা না, গাছে কথা শুনে নিনা না, মাটিয়ে কথা শুনে নিনা না। মালেগুলোর সাহেবে ওসিয়ত করলা, আমারে ফুপ পশ্চিম করিয়া মাটি দিও। ওলামা কেরাম হকলে মাটি গান মুতবর করিয়া ই মাটি গান গ্রহণযোগ্যতার মান আছে বলিয়া স্বীকৃতি দিতে পারলা না। সরাই হইলা না না জেলা খবর দেবার কথা ওলা দেখুয়া। আল্লাহর বন্দা খবরত রাখা হইল, দেরি হইল না, ফুপ পশ্চিম খবর হয়ে গেল, তাহলে বুঝা গেল আল্লাহর বনি গেলে মাটিয়েও কথা শুনে। মাত হাসা না মিশা, এটা বাড়িটারও ঘটনা নানি। কোনো আপনার কেউ অস্বীকার করতে পারবানি মাতো না তোরা, কোনো বেঠা নাই অস্বীকার করতা। কেউ যদি মানে না তে আমরা বাড়া দিমাইয়া দেখিয়া যাও মালেগড়র সাবর ঘটনাটা। হাসানি না মিশা? আমি জায়গায় জায়গায় প্রায় কোনো সময় কই আইজ কই দিয়ার তেরাপুরের সাহেবে শিলচর তেরাপুরের যে দেওয়ারের মুকাম কইন সাহেবে কলা গাছ রইয়া কইসলা রে বা, কলার গাছ তোমারে রইলাম, আর আমার উদ্দেশ্য হইল তুমি চড়ি দিতাই না, চড়ি খান দিও না রে বা, চড়ি দিলে ভাত্তা দিতাই নাই, আর ভাত্তা যদি দেও না তে আমার ইনো সিন্নি মিন্নি আইলে মানুষের বাটিয়া খাবাইতে পারতা না, হিসাবে চড়ি দিও না। হো একবার সুবহানাল্লাহ। 1000 থেকে বেশি কলা গাছ এখনো পর্যন্ত, শতাধিক বছর আগর গাছ এখনো পর্যন্ত আনা চড়িয়ে আছে। হৌ কলার বীজ দেখো কি আপনারা এটা বানাইল মাতনি ঠেলার নাম বাবাজি। আমরা ফির বুজুর্গ মানি না, বলে ঠেলা পড়লে মানিলে তো আসে না, বেজার হইতে রানি আপনারা। আল্লাহ নবীর উম্মত হল
মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হরব, হাদিসে কুদসি। ওলি আল্লাহর লগে আপনার আদাওয়াতি রাখা, ওলি আল্লাহর লগে হিংসা বিদ্বেষ রাখা হইয়া তার লগে আল্লাহর লগে যুদ্ধ ঘোষণার মোতাবিক হোক না, আউযুবিল্লাহ। যেমন আপনি আল্লাহর লগে জিহাদ করতে, জিহাদর ঘোষণা দিলায়, কোন আউযুবিল্লাহ। তে আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করলা, আমি যে সময় মারা যাইমো এই সময়খানে তুমি তেন এক কাম করিও, আমার মরা লাশ রে লইয়া সারা গিয়া আমার নবীজির রওজা পাকর দ্বারা হাজির হয়ে যাইও গিয়া। ও আবু বকর সিদ্দিকের বাদে আমরা কিতা করতাম বলে, আপনি আমার নবীরে জিকাইও, আপনার আগে আমার নবীরে জিকাইও। ইয়া রাসূলুল্লাহ, জগতিক আপনার দুনিয়ার যে দুস্ত এনে আপনার সামনে লইয়া আইছি, তাইন কইছেন আপনার যদি ইজাজত থাকে, আপনার যদি অনুমতি থাকে, তাহলে আপনার দ্বারো তান খবর খান হয়ে যাইত। না সুবহানাল্লাহ। আমি মাত কিতার লাগি আনলাম, নবী হল মরা নাই, আমরা নবীও মরা নাই, অন্য নবী দ্বারা এরাও মরা নাই। মরা যদি তে হযরত মুসা আলাইহিস সালামে পয়লা আসমান আদম কিলা বাইলা, বেকুফ হকলে কিতাব দেখইন না, তো বেকুফ হকলে কিতাব দেখইন না, ওয়াজ গিয়া যেতা মনো তামাত হই বেজার হইতরা নি আপনারা, ইলাও মাত শোনা যায় তো। আল্লাহর নবীর উম্মত হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। এই সময়খানে হযরতে আবু বকর কইলা, আমারে নবীর দ্বারখানো নিও, নেওয়ার পরে জিজ্ঞাসা করিও যে আপনার বন্ধুরে লইয়া আইছি, যদি আপনার অনুমতি থাকে তাহলে আপনার দ্বারখানো কিতা করা হইতো, দফন করা হইতো। যদি আপনার অনুমতি থাকে না, তাহলে তাই কইছেন মুসলমানের কবর ইয়ানে মদিনাতুল মুনওয়ারার মধ্যে জান্নাতুল মুআল্লা আছে, জান্নাতুল বকি আছে, ওটার মাঝে নিয়া মাটি দেওয়া হইতো। হও না একবার সুবহানাল্লাহ। এটা সম্ভব কথা নি, ই খবরটা কি আর ওটা কিলা ইটা অনুমতি বার হইব, ইটা তো আখলেও লন্না নানি। সব জিনিস আকলের মাফ কাটির ভিতরে ফালাইয়া মিলাইল যায় না। আল্লাহ যদি আপনি মানইন না, তে আমি মানাইতাম পারবনি, মাতো না তোড়া। আল্লাহরে আমরা আনা দেখিয়া মানছি, আমরা ইমানদার হয়ে গেছি গিয়া। আল্লাহ ফরমাইন ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনছে অদৃশ্যর উপরে, ইয়ানে আনা দেখিয়া, ওয়া ইউকিমুনাস সালাতা, আর তারা কিতা করে নামাজ রে কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার দেওয়া রিজিকরে তারা আমার রাস্তার তারা কিতা করে খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন এরার লাগিয়া কুরআন শরীফ হেদায়েত ইয়াফতা, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। আসেনি কুরআন শরীফ আয়াত? হ্যাঁ, আল্লাহ কইতরা এরার লাগি কুরআন শরীফ হেদায়েতর পথ, এরার লাগি হেদায়েতর ব্যবস্থা, যারা আল্লাহরে অদৃশ্যর উপরে ঈমান আনছেন। আমরা আল্লাহরে আনা দেখিয়া মাতনা তোলা বাবা অকল মানছি, আপনারা মাতিটা বুঝবাইতরা না, আমরা আনা দেখিয়া মানছি। আল্লাহ আস্তে আমার লগে তোলা মাতিও, মাতিলে আমি আরাম পাইব। এর লাগিয়া আমার এক মাত আপনারা খেয়াল করো, ইমানদারে দেখে আনা দেখিয়া মানে, ইমানদারে কিলা মানে আনা দেখিয়া মানে, আর জন্তু জানুয়ারে দেখিয়া মানে, জন্তু জানুয়ার দে না দেখাইলে হি মানে না। অনো আপনার ওদর হইন মসজিদর বাউন্ডারির হদারে আপনার খুব বালা হৃষ্টপুষ্ট জার্সি গাইয়ে গুদিরগা দিছ, আর বাচ্চা কোনো কল কৌশলে আইয়া মসজিদর ওয়াল্লর ভিতরে হামাই গেছি। হি খালি বে ডাকের, কিন্তু মায় তার ডাকে না, হি খালি ডাকের। আর আপনারা সারা অনু আসর নমাজ পড়িয়া বা জোর নমাজ পড়ি বারইয়া যদি কোন সোনামণি বাবামণি গরুর বাচ্চামণি যেটাও হোক, আর গরুর বাচ্চা দোয়াই আল্লাহ তুমি ইলা ডাকাটাকি করিও না, তোমার মা ওয়ালোর হদারে আছে, মানবনি মানতো নাই। মানাইতে হইলে শর্ট কিতা লাগবো, দেখানি লাগবো। ওয়ালোর হদারে তোলা বাঙ্গিয়া যদি কইন বলে ও তোমার মা, খোয়া লাগবো নি, মানিলেইব। তে আপনার ইনসানে মানে আনা দেখিয়া, আর হায়ওয়ানে মানে দেখিয়া। আমরা মুমিন, আমরা আল্লাহরে মানছি আনা দেখিয়া। নবী মুহাম্মদ মুস্তাফা জিন্দা না মরা, ইতা লইয়া আরো এতরাজ আছেন। আল্লাহর নবীর উম্মত, আমরা মরা নবীর উম্মত নাই, আমরা জিন্দা নবীর উম্মত। তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকর দ্বারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক লইয়া ওলা হুবহু হাজির হওয়া হইল।
হাদিস শরীফের মধ্যে আয় কিতাবে বর্ণিত আল্লাহর নবীর উম্মত হল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া যখন আমার নবীর রওজা মোবারকের দ্বারে যাওয়া হয়, গিয়া প্রস্তাব পেশ করা হয়, কবরটা কি আওয়াজ আয়, আল্লাহর নবীর উম্মত হল বন্ধুরে বন্ধুর সাথে মিলাইয়া দেও গো সুবহানাল্লাহ। কিতা করো? বন্ধুরে বন্ধুর সাথে মিলাইয়া দেও। আউসিলিল হাবিবে ইলাল হাবিব, বন্ধুরে বন্ধুর লগে মিলাইয়া দেও। ইয়ানে তুমি দেন খেনে মদিনার অন্য খবরও লইয়া যাইতাই, আমার দ্বারখান আবু বকরের খবর খান দেও। নবী মরা হইলে আওয়াজ দিয়া কইতা পারলা নিয়নে, মাতো না তোলা, আওয়াজ দিয়া কইতা পারলা নিয়নে। আমরা নবী যাই নিন মরা নাই, আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খবরটা কি আজকে রাহাতুর ওয়াজ পর্যন্ত দেখতে পারেন, এই নই লাগি আমরা নবী। আল্লাহর হাবিবে ফরমায় আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, আমার উম্মতে যদি মহব্বতে আমার উপরে দুরূদ পড়ে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসমাউ সালাতা আমি কিতা করি, আমার কান মোবারক দিয়ে আমি শুনি কোকা সুবহানাল্লাহ। ওয়া আরিফুহুম, আর আমি কিতা করি, অর্থাৎ আমি পরিচয় পাই যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইতাম পারি কারবা কারনাতে খান্তা কি আপনার দুরূদ পড়িতরা। এর লাগি বাবা হল আপনারা মেহরবানি করিয়া দুরূদ বেশি বেশি করি পড়িও। দুরূদ পড়িতে আল্লাহর নবী খুশ হইন, দুরূদ পড়িলে মানুষের জীবন উন্নত হয়। সরে শিফার মধ্যে আনছেন আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। মৌমাছিরে প্রশ্ন করা হইল, রে বা মৌমাছি, তোমার মাঝে কি অত পাওয়ার, কিতা অত বরকত, তুমি যে তোমার বাদার মাঝে 15 দিন বাদে বাদে মৌ উৎপন্ন করতে পারো, মৌ শিকারী যারা, মৌ বাংলা যারা, এরা কইতে পারবা। আমিও নিজে মৌ বাঙ্গা জানি, 15 দিনও মৌ বাঙ্গিলে মৌ হওয়া যায়। আল্লাহ নবীর উম্মত হল একটা সিজন আছে, ফল যে সময় আপনার ফুল যে সময় আপনার অ্যাভাইলেবল হয়, এই সময়খানে আপনার মৌর একটা সিজন থাকে। সব ক্ষেত্রে একটা সিজন আছে, অন্য সময়ে কম পাইলে এই সময় বেশি পাওয়া যায়। পূর্ণিমার মধ্যে মৌ বেশি পাওয়া যায়। আল্লাহর হাবিবর উম্মত হল মৌর আরবি ইয়া থাকলো কি নাহলন, নাহলন শব্দটার অভিধানিক করতো ইয়া থাকলো কি বক্কা, বক্কা মানে ইয়া থাকলো কিতা, অর্থাৎ মুফত, মুফত অর্থাৎ বিনা মেহনতে যে গু পাওয়া যায়। ওরে বা মৌ তুমি বক্কা কিলা হইলায়, বিনা মেহনতে তোমার কাছে 15 দিন পর পর মৌ কিলা ধরে। মৌ কয় আমার কাছে একটা পাওয়ার আছে, বিলে পাওয়ার কিতা, বিলে আমি আল্লাহর নবীরে বড় বালা ভাই কো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবরে আমি বড় ইজ্জত দেই, আল্লাহর হাবিবের উপরে আমি মহব্বতে দুরুদর একটা ব্যবহার আমার বড় বালা। আমি যে সময় আমার বাদার থাকি পেন হইয়া বাইর হইয়া যায়, এই সময় আপনার মৌয়ে কিতা করে ডাক দে না, আল্লাহর নবীর উপরে দুরুদ বেজতে থাকে। যে সময় এখানে একটা ফুলের রেণুর মাঝে বয়লা আপনার জিনজিন করে, এই সময় সে নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরুদ প্রেরণ করে। আর ও জায়গার তাকি আপনার ফুলের রেণু আনন করিয়া নিয়া তার বাদার মধ্যে রাখিয়া, তার বাসার মধ্যে রাখিয়া কি কিতা করে মুখরে চাপা মারে, আর নবীজির দুরুদ বেজিতে বেজিতে হয়, আমি তোমারে আল্লাহর হাওলা করি রাখলাম। আল্লাহ ও ফুল নামক, এই ফুলের রেণু নামক নিয়ামত রে আল্লাহ মধু নামক নিয়ামতে উৎপন্ন করি দে। উদ্ভাইজনী দুরুদে মানুষের জীবনটা বদলাইতে পারবো নি না। দুনিয়ার জমিনের মধ্যে যত ইবাদতি করো, তো ইবাদতির মধ্যে আপনার কিলকাল আছে, কবুল হইতেও পারে, না হইতেও পারে। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবে বর্ণনা করুন যে আমার কোনো ইবাদত নাই যে ইবাদতে আমি কিয়ামতের দিন ছুটিমো, কিন্তু একটা ইবাদতের উপরে আমার বড় আশা আছে। আমার ঘুমানো ইবাদতে যদি আল্লাহ ছাড়িত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি দাঁড়াইয়া সালাম দিতাম, সুবহানাল্লাহ। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী হইলা হইন যাই না আপনার ভারতের জমিনের মধ্যে হাদিস শাস্ত্র পার করছেন। জান পার করা হাদিস পড়লে মুহাদ্দিস হওয়া যায়, এন কৌল ফেল মানলে কি অসুবিধা হবে? মাত বুঝা গেছে নিসা বকল কন্যা মানুষে কইছেন খারক দা খাওরে বান্দি ঠাকুর চিনো না। মাত বুঝা যাননি আমার যে তামাতিয়া আল্লাহর নবীর উম্মত হল, তাহলে বুঝা গেল দুরুদ পড়লে আল্লাহ রব্বুল আলামিনে কবুল করেন। এর লাগি বুজুর্গানে দিন হলে লেখেন, আমার সাহেব কিবলা ফুল তলিয়ে কইতা বাবা হল যে সময় দোয়া করো
তখন তুমি তাই দোয়ার আগ করে দুরূদ শরীফ লাগাইও। বিলে এখানে দুরূদ শরীফ লাগাইতায় প্রশ্ন যদি আয় তাহলে উত্তর হইয়া থাকলো গিয়া আকর আল্লাহ গছি লাইবা আর মাঝখান আল্লাহ চালি দিবা। ইলা গুমান মুমিনে কোনো সময় করতে পারে না। এর লাগি জকাতর মাসলা হইয়া থাকলো কি বছরের প্রারম্ভে যদি তুমি ধনী থাকো, মধ্যখানে ফকির ভিখারিও যদি হয়ে যাও, বছরের শেষাংশর মাসও যদি আবার ধনী হয়ে যাও, তাহলে তোমার উপরে জকাত ফরজ হয়ে গেছে গিয়া। জকাতর লাগি শর্ত হইল ওয়াহালা আলাইহাল হাউল, অর্থাৎ 1 বছর মালর আপনার পূর্ণ সময় হইত গিয়া। তে বইলা যেমন ধরি নেন রোজা মাসও জকাত দিলাই আপনি, রোজা মাসও তো জকাত দিয়া শেষ। রোজার ভাদর মাসের নাম হইল গিয়া শাওয়াল। ভাদর মাসের নাম কিতা? শাওয়াল। ই শাওয়াল মাসও আপনি দেখা যার আবদ্ধনী আসই। শাওয়াল বাদে কোন মাস? জিলকদ। আরবি মাস নাম জানেন নি আপনারা? জিলকদ। ভাদর মাসের নাম হইল গিয়া জেলহাজ্জা অর্থাৎ বকরা ঈদ। আরবি মাসের নাম ইকিও, যারা জানে না ইকিও সোয়াব হইব। হ্যাঁ, মাঝে মাঝে জফিও তো কিরা করিও লাভ হইব। আল্লাহর হবিবে ফরমাইন তুমি তাই 3টা কারণে আরবিরে মায়া করিও। 1 নম্বর কারণ হইল আল্লাহ আমার দুনিয়ার জমিনের মধ্যে জন্ম দিছেন আরব, সুবহানাল্লাহ। 2 নম্বর আমার উম্মত রে এই জমিনের মধ্যে অন্ধকার থেকে আলোর পথে আনবার লাগি যে কোরআন শরীফ জমিনও নাজিল করছেন, আল্লাহ এখানে আরবি ভাষা দিয়া দিছেন। 3 নম্বরে বন্দা যে সময় খবর যাইবাই এই খবরের ভাষা হইয়া থাকবো গিয়া আরবি। এর লাগি 3টা কারণে তুমি দেন আরবিরে মহব্বত করিও। আমরা কোনো সময় স্ট্যান্ডার্ডিটি দিয়ে কই নানি আশীর্বাদ করবা, এটা কই আশীর্বাদ করবা। আশীর্বাদ কইও না, বাংলা শব্দ অবশ্য ঠিক আছে, কইও দোয়া করবা। দোয়া হইল আরবি। বেজার হইছেন নি আপনারা? বেজার হইন না জানি আমরা রে মডার্নিটি খাইয়া একবারে তুয়া তুয়া করিলা হাসানানি। আমি আপনারা সামনে যেটা মাতিয়ার এটা আপনারা হয়তো গ্রহণ নাও তো হইতে পারে, বুঝিয়ান না কিলা কিতা। আশা করছি আপনারা বুঝদার ই জায়গাত যারা বইছেন সারাই বুঝবা, আলহামদুলিল্লাহ বুঝবাইতরা তোমার। আল্লাহর হাবিবের উম্মত হল দুরুদ পড়িয়া দোয়া করলে আল্লাহ কবুল করে। এর লাগিয়া নমাজ কবুলর লাগিয়া নমাজের ভিতরে দুরুদ আছে নি না? আছে নি না? না। নমাজের ভিতরে নবীর সালাম আছে নি না? না। নমাজের ভিতরে সালাম দিলে নমাজ যায়, নমাজের ভিতরে সালাম লইলে নমাজ যায়। কিন্তু আমার নবীরে নমাজের ভিতরে সালাম না প্রয়োগ করলে নমাজ আল্লাহ গ্রহণ করে না। খানই এবারত আল্লাহ নবীর উম্মত হল আমি মাকিত হইয়ার আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসেনি না? না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, এর বাদে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারেন্ট গেছে ধৈর্য ধরো। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু। ও যে আতর মাখাইতরা আপনি আমার বাজান হলে মাখিতরা, এই যে আতর মাখার মাসলা কই, আতর মাখুন যে সময় আতর মাখতে সময় আপনারা আতর তালুত মাখিবা, আতর তলাত মাখিবা, গইল সুন্নত। আমরা দেখা যায় কোনো মহফিলও গেলে, কোনো জায়গাত কোনো মজলিসও গেলে আতর একজনে মাখায় না, সারায় মাখি দেখা যায় বেশাংশ মেসাপ পর্যন্ত তখন ও দেখা যায় আতর বাজু দেই, আতর ফিটিত দেই। বেজার হইতরা নি আপনারা? আল্লাহ রবির সুন্নতরে ইত্তেবা করিও। মান আহাব্বা সুন্নাতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করলো হি আমারে মহব্বত করলো। নবীজিয়ে কইতরা ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করলো হি আমার লগে জান্নাতে যাইব। কইনা সুবহানাল্লাহ। এর লাগিয়া নবীজির সুন্নতরে ইত্তেবা করিও। আল্লাহর নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা হয়। ওমাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ কইতরা আমার রাসূলের ইতাআত করলে আল্লাহর ইতাআত হই যায়। সুবহানাল্লাহ। এর লাগি আতর মাখতে সময় আতর তালুর মাঝে মাখিও আর কিতাব বলিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর নবীর উম্মত হল। এর লাগি মেহরবানি করিয়া আমরা যা করতাম আল্লাহর ওয়াস্তে করতাম,
আতর মাখাত সোয়াব হইল নি না হইল না। আপনি যদি শরীয়তের নিয়মে ভাত খাইন সোয়াব হইব, আপনি যদি শরীয়তের নিয়মে পানি খাইতে সোয়াব হইব। পানি খাইতে আমরা কয় পিয়াসে পানি খাই? 3 পিয়াসে পানি খাইতাম সুন্নত, আমরা 1 পিয়াসে পানি খাইলাই। 1 পিয়াসে পানি খায় গরু মহিষে, এর লাগে কোনো জন্তু জানোয়ারের লগে মুসাবিহত আমরার পানি খাওয়া তৈতো না। যার কারণে আল্লাহর হাবিবে 3 পিয়াসে পানি খাওয়া শিক্ষা আমরা দিলা। 3 পিয়াসে পানি খাইলে আরো বিশেষ কয়েকটা ফায়দাও আছে। এর লাগে আল্লাহর হাবিবে ফরমাইন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন। যদি ফিতনার যুগ, ফাসাদর যুগ, বর্বরতার যুগ আমার উম্মতে একটা সুন্নতরে যদি প্রতিফলিত করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিনে এর 100 শাহাদতর সওয়াব দান করেন। জুড়ে কয় সুবহানাল্লাহ। আমি আপনার সম্মুখে দীর্ঘ সময় আলোচনা করছি, কারণ জোরের বাদ থেকে লইয়া 3টা পর্যন্ত আলোচনা এটা পারার সময় নেন হিসাবে আমরা মেশিন নাই, আরও ওইবাই আমরা যাওয়া লাগে। আর ইলা এত বেশি যদি আমরা করি তাহলে পরের দিন আমরা বন্ধই যাইমু, আপনার আর খেদমতো ওলা তুলা তুলা যাওয়া বালা নানি। গতিকে বাদর খেয়ে সাপ বেশ সময় রয়েছে না, আরও 10-15 মিনিটর লাগি একজন রে আপনারা আনকু আনলে ভালো হইব। আপনারা বেজার হইন না জানি আমার এই কথা এখান খোয়ায়, আমিও তো মানুষ নানি। আর আমি যেটা কইলাম ইতাত আপনারা যদি কোনটা পাইন আল্লাহর ওয়াস্তে আপনারা গ্রহণ করার চেষ্টা করবা, হৃদয়ঙ্গন করার চেষ্টা করবা। আপনার আর ফুয়া পাতিজা হিসাবে ভুল ভ্রান্তি হইলে আমার ক্ষমার চৌকে দেখবা। আল্লাহ তান হাবিবর ওসিলায় আমরা আমার ভুল ভ্রান্তির থেকে হেফাজত রাখতা করবা একবার আল্লাহুম্মা আমিন। আপনার লাগে আমি দোয়া করবো ইনশাআল্লাহ, আপনারা আমার লাগে দোয়া করবা। সূরা ইখলাস 3 বার পড়ুক, কয়েক দোয়া হয়ে যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। সব হল মসজিদর ওয়াজ হিসাবে আপনারা যদি 10-20 টাকা 100 টাকা আপনারা যদি মসজিদ খানো দেন, আল্লাহ আপনার দরজারে আর উন্নত করব, দন দৌলতর মালিক বানাইব। আপনারা যদি কেউ দেন মাশাআল্লাহ, আমারও বাজানে 1000টা টাকা দিছেন, আল্লাহ কবুল করুক। হারিসুদ্দিন সাহেব মসজিদের কেশিয়ার বাবাজি টাইম দিছেন, আপনার 1000 টাকা আল্লাহ কবুল করুক। ওলা আপনারা যদি ইচ্ছা করি আপনারা নিজের ইচ্ছায় যদি 100, 500, 1000, 2000 দিনতে দিলে কয়েক দোয়াতে আপনারা শরিক করবো। কারণ সাদাকাতু তারুদ্দুল বলা, সদকা দিলে বলা মুসিবত দূর হয়। ও তাজিদু ফিল উমর, হায়াত যে গু বাড়ে। আল্লাহ আপনার হায়াত দিবা, বলা মুসিবত দূর করবা। এর লাগি আল্লাহর হাবিবর উম্মত হল মেহরবানি করিয়া আপনারা মসজিদের লগে সম্পর্ক রাখবা। কিয়ামতের দিনও আল্লাহ আপনারা সাহায্য করব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরারে মাফ করো, আমরার মা বাপরে মাফ করো। আল্লাহ আল্লাহর হাত ফুরোর জমিনের মধ্যে আল্লাহ আপনার বান্দা হলে ওয়াজের আয়োজন করছেন। আল্লাহ আল্লাহ মসজিদের ইমাম সাহেবসো, মুরব্বী হলসো, নজওয়ান যুবক হলসো, মসজিদের সেক্রেটারি, প্রেসিডেন্ট, ক্যাশিয়ার সহ শ্রোতাবৃন্দ বনিয়া আমি নালায়কর সামনে বুয়াত আসেনি। আল্লাহ কাল কিয়ামতের দিন আমরার কোনো সাহারা রইতো না। আপনার হাবিব বিন্দু আল্লাহ আপনার হাবিবর পানে তাকাইয়া আমরা কিয়ামতের দিন উদ্ধার হইবার সুযোগ কান দিও। আল্লাহ আল্লাহ আপনার হাবিবর লেওয়ায় হামদর নিচে জায়গা খান দিও। আল্লাহ আমার মানিম ভাই আল্লাহ এই জায়গা খান আল্লাহ দাওয়াত দিয়া সময় সময় যোগাযোগ রাখছই। আল্লাহ আপনার হাবিবরও ছিলে, আপনার বন্ধার মা বাপ, দাদা দাদি, নানা নানি, হরুড়িয়া আছে, আকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়ার থাকি যত খবরস্থ হইস তামাম রে আপনি মনিবে এইভাবে ব্যস্তর খবর দিয়ে সাহায্য করো। আল্লাহ আয় আল্লাহ আমরা কার নৌকা কোন কাটো লাগাইলে আপনার কুদরত দিয়ে উদ্ধার করিয়া দেও। এই মসজিদ রে আত্মাল কিয়ামত পর্যন্ত অক্ষত রাখিও। আমরার মাদারিস মাসাজিদ মাহফিজ আপনি বনি যাও। হে আল্লাহ আমরার ইজ্জতর মাহফিজ বনি যাও। আমরার ইলিম ও আকলর মাহফিজ আপনি বনি যাও। আল্লাহ আমরার ইলিম নাই, আপনার কুদরত থাকি আপনার দয়া দি ইলমর রোশনি দিয়ে আমরা সিনারে মনোহর করি দেও। আল্লাহ আমরা আকল নাই, আমরা আকল দেও। আল্লাহ আমরা নিরুপায়, আমরা উপায় দেও। আল্লাহ আমরা বেওসিলা, আমরা ওসিলা দেও। আল্লাহ আমরা নিত নাই তো নাই দেও।
আল্লাহ আমরা বেজুড় আমরা রে জুড় দেও আল্লাহ। আয় আল্লাহ যারা আল্লাহ অসহায় আপনি মনিবে সহায়তা করিয়া দেও ইয়া আল্লাহ। যে বাড়ির মধ্যে আরাম করলাম আপনার বন্দার ঘরের মধ্যে আরাম করলাম, শুইবার জায়গা দিলা, অজুর ব্যবস্থা দিলা, খাইবার দাওয়াত দিলা মওলা। ই মুরব্বী বাবা যিনি মা বাপ দাদা দাদি আল্লাহ তান বেটি বেচছেন তোর জিন্দগির লক্ষণে রোশন করো আল্লাহ। যত মানুষই আমরা রে দোয়ার কথা আছেন প্রত্যেকের দয়া করো, আমরা রাস্তাঘাটের বিপদ আপদ থাকি হেফাজত করো, দুশ্মনের জাল থাকি আমরা রে সদা সর্বদা আপনি রক্ষা রাখো। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আপনার বন্দাগণ সাদকা দিলা, এই সাদকা খয়রাতরে আপনি কবুল আর মঞ্জুর করো। আমার ভাই আব্দুল শুকুর সাবর হায়াত বাড়াইয়া দেও, আপনার বন্দারে দীর্ঘ আয়ু দিয়া দ্বীনে ইসলামর খাদিম খুদ্দাম হিসাবে জমিনে কবুল করো আল্লাহ। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين آمين بحرمة سيد المرسلين السلام عليكم ورحمة الله.